জীবনের প্রতিটি বছর ঈদ করতেছি মনের ভিতরে চাপা একটা কষ্ট নিয়ে। যেই কষ্টটা আজ 11 বছর যাবৎ আমার মনের ভিতরে অনেক নাড়া দিয়েছে। তো সেই চাপা কষ্টটা আজকে না হয় আপনাদের সাথে শেয়ার নাই বা করলাম, যদি কখনো আমার ভালো লাগে তখন ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, স্বপ্ন নূরের সংসার থেকে আমি নূর আছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার আসলে মনটা ভীষণই খারাপ। আপনারা তো সবাই জেনে গেছেন অলরেডি। আপনাদের সাথে তো ঈদ ব্লগে বলেছিলাম, শেয়ার করেছিলাম আরাফ কতটা হাসি খুশি ছিল। আর মাশাল্লাহ করে ও অনেকটাই হাসি খুশি থাকে যদি ওর শরীরটা ভালো থাকে। আর পুরো রমজান মাসে হচ্ছে ও আসলে একটু একটু জ্বর ছিল আর কি, মানে মাঝে মধ্যে গায়ে গায়ে জ্বর থাকতো, তখন হচ্ছে আমি ওকে নাপাটাই খাওয়াতাম। তো এর মধ্যে হচ্ছে আল্লাহ রহমতে ভালো হয়ে যেত। আর এখন হচ্ছে ঈদের দিন কতটা হাসি খুশি ছিল সেটা হয়তো আপনারা ঈদের ব্লগেই দেখেছেন। তো আসলে আমি বুঝতে পারিনি হঠাৎ করে ও এতটাই অসুস্থ হয়ে যাবে। আমি সারাটা দিন ছিলাম 1:30 থেকে প্রায় রাত 8:30 9টা পর্যন্ত আমার মামার বাসায় ছিলাম ওদেরকে নিয়ে। তো ওখান থেকে আসার পরে হচ্ছে ও এত জ্বর উঠেছে ওর, মানে ওখানেও ওর হালকা পাতলা শরীরটা খারাপ ছিল, সেটা আমি বুঝতে পারছি। বারবার কান্নাকাটি করেছিল কিন্তু আসলে আমি বুঝতে পারিনি। তারপরে হচ্ছে ওর গাটাও হালকা গরম ছিল। আমি ভেবেছিলাম হয়তো বা ঈদের দিন যেহেতু সকাল সকাল গোসলটা করেছে এই কারণে হয়তো বা গাটা গরম আছে আর কি। তো যাই হোক, এরপরে চলে এসেছি আমাদের বাসা থেকে বাসায় এসে হচ্ছে মানে আমি আর খাবার দাবার খাইনি, কারণ ওখান থেকে নাস্তা পানি করে আসছি। ভাত খেতে বলছে মামি, কিন্তু আমরা খেয়ে আসি নাই। তো আপনাদের ভাইয়া কিন্তু যায়নি, আমার মামি হচ্ছে খাবার পাঠায় দিছিল, সেগুলো আপনাদের ভাইয়া খেয়েছে রাতে এবং দুপুরে। আমি ওখান থেকে এসে আর কিছুই খাইনি। এর মধ্যে হচ্ছে আরাফের ভীষণ জ্বর উঠেছিল, একদম বলা যায় ভীষণ। সারাটা রাত আমাকে ঘুমাতে দেয়নি, মানে আজকে কয়েকটা রাত আমার নির্ঘুমভাবে কাটছে। আমার প্লাস আপনাদের ভাইয়া দুজনেরই সমানভাবে মানে রাতটা কাটছে আর কি। সে যদি কিছুক্ষণ ঘুমায় তারপরে আমি কিছুক্ষণ ঘুমাই, বা আমি কিছুক্ষণ ঘুমালে ও কিছুক্ষণ ঘুমায়, এভাবে হচ্ছে আরাফের মানে সেবাটা করে যাচ্ছি। আর এতটা অসুস্থ আরাফ, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না, 102 ডিগ্রির উপর ওর জ্বর ছিল। মানে জ্বরটা এখনও আছে, এখনও মানে কোনো উন্নতিই নেই ওর। তো এরপরে হচ্ছে আমি নিয়ে যাই একদম নিকটস্থ হসপিটালে, যেটা হয়তো আমার খুব কাছে আছে। শনি রাতে আমি সবসময় ওকে রয়্যাল হসপিটালে ডাক্তার দেখাই একদম সব সময়। আর এর আগে যদি বড় কোনো সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে আমি দয়াগঞ্জ ইবনে সিনাতে নিয়ে যাই। আর চলে এসেছি এখন রয়্যাল হসপিটালে। এসে হচ্ছে ডাক্তার হচ্ছে ওটিতে ঢুকে গেছে, ওটিতে ঢুকে গেছে আমরা আস্তে আস্তে। এরপরে হচ্ছে আমরা চলে যাই একটু বাহিরে, দেখি ওর মন ভালো হয় কি না। তো এরপরে চলে আসলাম হচ্ছে, ভেবেছিলাম ওদেরকে হচ্ছে একটু মেলাতে ঘুরাবো, হয়তো বা ভালো লাগবে, কিন্তু না, আরাফের শরীর এতটাই খারাপ ছিল আসলে আমি নিজেও মানে অস্থির হয়ে গেছি ওর এগুলো দেখে। এরপরে চলে এসেছি শনি রাতে, যাতে করে ওদেরকে মেলায় ঘুরালে একটু হয়তো ভালো লাগবে। কিন্তু এসে দেখি হচ্ছে প্রচণ্ড গরম, তার মধ্যে হচ্ছে মেলাও মানে বন্ধ আর কি। তো আমরা হচ্ছে আবার ব্রিজের উপরে উঠে হচ্ছে গাড়ি ঘোড়া দেখতেছি। এই রাস্তাটা কতটা ব্যস্ত থাকে, যারা এখানে আশেপাশে থাকেন তারাই জানেন। আর এই রাস্তাটা অনেকটাই ফাঁকা, আর এইটাই আমি হচ্ছে চিন্তা করছি আর সাথে ভিডিও করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। আর আবার ব্রিজের উপরে দাঁড়াইছি, কিন্তু ঠিকই আমার বাসের এত দুর্গন্ধ লাগতেছে, মনে হচ্ছে যে আমার বমি হয়ে আমি এখানে মারা যাব। আসলে কেনই বা আমার কাছে এরকম লাগে আমি বুঝতে পারি না, কিন্তু আগে আমার এরকম ছিল না। মানে এখন ইদানিং প্রায় 6 মাস 1 বছর যাবত আমার কাছে এরকম গাড়ি দেখলে মনে হয় যে আমি একদম বমি করতে করতে মরে যাব আর কি। এদিক দিয়ে হচ্ছে প্রচণ্ড গরমের ভিতরে দেখলাম যে বৃষ্টি নামছিল। তো বৃষ্টি নামার পর কিন্তু আরও গরম বেড়ে গেছিলো, যেহেতু আবার ব্রিজের উপরে টিন দিয়ে ছাদ করা আর কি, এ কারণে অনেক গরম লাগছে। তো আমরা হচ্ছে এই যে আরাফের জন্য একটা লাচ্ছি নিলাম। তো ও কতটা অসুস্থ হয়তো বা আপনারা দেখে বুঝতে পারতেছেন, ওর জুতা কিছুই আনি নেই, শুধু ওকে কোলে করে নিয়ে আসছি।
আর এই তো এখানে এত বেশি গরম আর মাঝে একটু বাতাসও আসছিল। তো এদিক দিয়ে হচ্ছে আমরা সবাই মিলে হচ্ছে গাড়ি ঘোড়াগুলো দেখছিলাম। আর আরফান কিন্তু অনেকটাই হাসি খুশি ছিল মাশাআল্লাহ, কারণ হচ্ছে আরফান বাইরে আসলে ওর কাছে ভালো লাগে। আর আপনারা হয়তো আমাদের চোখ মুখ দেখলে বুঝতে পারবেন আমরা কতটা নির্গম ছিলাম। আর তার মধ্যে হচ্ছে ও অনেক অসুস্থ, এটা টেনশন করতে করতেও একদম অস্থির হয়ে গেছে। তবে ও এখনও সুস্থ হয় নাই, কিছুটা সুস্থ হয়েছে, তবে জ্বরটা এখন ছেড়ে গেছে। তবে ওর হাত পায়ের ব্যথা, তারপরে মুখে প্রচুর ঘা হয়ে গেছে, ওগুলা কিন্তু এখনও কমে নাই। আপনাদের কাছে আমি পোস্ট করেছিলাম যে আমার আরাফের জন্য সবাই দোয়া করবেন। আপনারা আলহামদুলিল্লাহ অনেক অনেক দোয়া করছেন আমার ছেলের জন্য, আর আপনারা সবাই ওকে অনেক অনেক ভালোবাসেন সেটা আমি জানি। তো আবারও আপনাদেরকে অনুরোধ করব আপনাদের মোনাজাতে আরাফকে রাখবেন, আমার পুরো পরিবারটাকে রাখবেন। আল্লাহ যেন আমাদেরকে সুস্থ হায়াত দেয়, সুস্থ নেক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে। এক আপু বলেছিলেন আনিসাজাদ আইডি থেকে, উনি বলেছেন আপু ঈদের দিনে আপনি ওর প্রশংসা বেশি বেশি করেছেন, মায়ের মুখটা বেশি লাগে বা মায়ের নজরটা বেশি লাগে, এ কারণে বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে। আসলে আপু জানতাম, তবে আসলে এইভাবে লেগে যাবে সেটা আমি জানি না, কিন্তু আমি তো ভিডিওতে মাশাআল্লাহ লিখে দিয়েছি এবং কি আমি সবসময় মাশাআল্লাহ বলি। তারপরেও কেন হয়েছে জানি না, এরপরেও বলবো আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।